এর আগে কাতার ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার জবাবে এই হামলা চালানো হয়। দোহায় আল উদেদ ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র, জানায় ইরান থেকে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এতে কোনো হতাহত হয়নি। হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানায় সৌদি আরব, কাতার, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের ৩টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর থেকেই বিশ্ববাসীর চোখ ছিল তেহরানের পাল্টা পদক্ষেপ কী হবে সেদিকে। সেই হামলার দুদিন না পেরোতেই সোমবার কাতারের রাজধানী দোহার আল উদেদ বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান। শোনা যায় বিস্ফোরণের শব্দ। এছাড়া ইরাকের মার্কিন ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করে কাতার। নিন্দা জানিয়ে একে কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ইরান জানায় এই হামলা কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করে ইরান থেকে স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় পেন্টাগন। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে ইরানের হামলার নিন্দা জানায় সংযুক্ত আরব আমিরাত, আর একে অযৌক্তিক বলে সৌদি আরব। মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর আকাশসীমা বন্ধ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। আর সিরিয়ার মার্কিন সামরিক ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।